প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ যুদ্ধটা ক্ষমতায় আসার পরে শুরু করেছেন সেটা তার চলছে এবং তিনি প্রথমে একটা ট্যারিফ ঘোষণা করেছেন এপ্রিলের 2 তারিখে। সেখানে বিভিন্ন দেশের উপর বিভিন্ন ট্যারিফ ঘোষণা করেছিলেন। তারপরে আবার জুলাই মাসে আরেকটা ট্যারিফ রেট ঘোষণা করেছেন এবং সেটা নাকি 1 আগস্ট থেকে চালু হবে। এবং তাতে যে বিশেষ বিশেষ ট্যারিফগুলো চালু করছেন সেটা হচ্ছে কানাডার জন্য 35%। কানাডার থেকে যে স্টিল বা অন্যান্য জিনিসপত্র আমেরিকা দেবে 35% ট্যারিফ লাগবে। এবং তিনি বলে দিয়েছেন যদি এর এগেনস্টে কানাডা বা রিভার্স ট্যারিফ লাগায় তাহলে তিনি এটা আরও বাড়িয়ে দেবেন। এরপরে তিনি কাউকে 10%, কাউকে 15%, কাউকে 20%, বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ট্যারিফ লাগিয়েছেন। 19টা পার্টনার কান্ট্রিকে তিনি কাউকে 20, কাউকে 40, কাউকে 50% ট্যাক্স লাগিয়েছেন। 50% তো ব্রাজিলের ওপরেও চাপিয়ে দিয়েছেন। এই যে ট্যারিফগুলো তিনি বলছেন এগুলো 1 আগস্ট থেকে কার্যকর হবে। আমি যদি এক একটা দেশ আপনাদেরকে বলি, ফিলিপিন্স 20%, ব্রুনেই 25%, মলডোভা 25%, জাপান 35%, আপনার সাউথ কোরিয়া 25%, মালয়েশিয়া 25%, কাজাখস্তান 25%, টিউনিসিয়া 25%, শ্রীলঙ্কা 30%, ইরাক 30%, লিবিয়া 30%, আলজেরিয়া 30%, সাউথ আফ্রিকা 30%, হার্জিগোভিনা 30%, আপনার ইন্দোনেশিয়া 32%, কানাডা 35% বললামই, সার্বিয়া 35%, বাংলাদেশ 35%, থাইল্যান্ড 36%, কম্বোডিয়া 36%, মায়ানমার 40%, লাওস 40%, ব্রাজিল 50%। এবারে ভাবুন। এবং এই সমস্ত দেশগুলোকে তিনি এখন চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছেন যে 1 আগস্ট থেকে আপনাদের যে সমস্ত মালকে এই পরিমাণ ট্যারিফ দিতে হবে। এখন সবাই প্রশ্ন করছে, সারা ইন্টারন্যাশনাল মিডিয়া এবং ন্যাশনাল মিডিয়া তো আমাদের দেশে, যে হঠাৎ ডোনাল্ড ট্রাম্প এরকম একটা ট্যারিফ খেলা আরম্ভ করেছেন। আমি ভারতের ব্যাপারটা বলি। ভারতে আমাদের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল গেছিলেন, কিন্তু সেখানে কোনো আমেরিকান দেশে তিনি কয়েকদিন থেকে পরামর্শকারদের নিয়ে গেছিলেন, কিন্তু সেখানেও সিদ্ধান্ত নিয়ে তিনি ফিরে এসেছিলেন। আবার দেশে এসে আলোচনা করে তিনি আবার একটা টিমকে নিয়ে গেছেন, সেখানে যে আলোচনা করে ভারতের সঙ্গে ট্যারিফটা কী হবে সেটা ফাইনাল করার জন্য। কারণ এটা কি ডোনাল্ড ট্রাম্পের একটা প্রেসার ট্যাকটিক্স, বিভিন্ন দেশকে নিজের অধীনে বা কব্জের মধ্যে নিয়ে আসা? না এটা তিনি নিজে খুশি মতো করছেন? না এটা কোনো সোচি সমঝি একটা পলিটিক্স? তার পরামর্শদাতা তাকে কীভাবে পরামর্শ দিচ্ছে এটা কেউ বলতে পারছে না। যাই হোক, আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।